জিদ্দা মানুষটা এমন একজন মানুষ যিনি সবসময় বড় পরিসরে ভাবতে ভালোবাসেন। মানে তার চিন্তা ভাবনাটা অনেক 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 বড়। এটা কোথাও না কোথাও গিয়ে ভাবতে খুব ভালো লাগে যে এই মানুষটি তো আছেন যিনি বড় পরিসরে ভাবতে ভালোবাসেন, যেখানে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন ছোট ছোট সিনেমা ম্যাক্সিমাম 1 কোটি 1.5 কোটি এই বাজেটের ওপরে ছবি খুব একটা হয় না, সবই প্রায় ফ্যামিলি ড্রামা এবং ইনডোরের গল্প হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দা এমন একজন মানুষ যিনি বড় পরিসরে ভাবছেন। কেন বলছি এই কথাটা? হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বুমেরাং নিয়ে একটা সুপার এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব। সেই আপডেটটা হচ্ছে বুমেরাংয়ের গান রেকর্ডিং চলছে YRF স্টুডিওতে, অর্থাৎ ইয়াশ রাজ ফিল্ম স্টুডিওতে চলছে বুমেরাংয়ের কাজ। আমি কেন বলছি এই কথাটা? নীলায়নদার পোস্ট করা একটি ছবি থেকে অনেকেরই কোয়েশ্চেন উঠেছে যে এটা তাহলে কিসের কাজ চলছে, এটা কি বুমেরাং আসলেই নাকি খাদান? একটা ব্যাপার তোমাদেরকে বলি, খাদানের কিন্তু এখনও প্রচুর কাজ বাকি, মানে শুটিংয়ে এখনও অনেক কিছু বাকি, ছবিটার এখন অনেক কিছু বাকি। খাদানেরও কাজ শুরু হয়েছে অলরেডি। আমার কাছে যতটুকু যা আপডেট আছে, রথি জিদ্দার একটা গান অলরেডি রেডি হয়ে গেছে, যেটার আমরা কিছুদিন আগে কিছু স্টিল ফটোজ দেখছিলাম। দেবদাকে হাতে মাদল নিয়ে একটা টিম ডান্স করবে, ওই ব্যাপার মানে ওই পার্টিকুলার গানটা রথি জিদ্দার করা। আরেকটা গান রেডি হয়ে গেছে যেটা নীলায়নদার মানে করা, সেই গানটা এখনও আমাদের সামনে আসেনি। তা বাদে কিন্তু খাদানের এখনও সেভাবে মিউজিক নিয়ে কোনো কাজ শুরু হয়নি। বাট বুমেরাং যেহেতু সামনেই রিলিজ, তাই বুমেরাং নিয়ে কিন্তু এখন মিউজিকের কাজ চলছে জোর কদমে। এবং YRF স্টুডিওজে তো মাস্টার মিক্সিং এগুলো সব চলছেই, তার সঙ্গে সঙ্গে রেকর্ডিংও চলছে। YRF স্টুডিও ছাড়াও সেখানকার আরও বেশ কিছু নামি দামি স্টুডিওতে রেকর্ডিংয়ের কাজ চলবে। আমি এই জন্যেই বললাম যে জিদ্দার ভাবনাটা না সবসময় একটা বড় পরিসরে। তোমরাই ভাবো, একজন মিউজিক ডিরেক্টর যখন এই পারমিশনটা পান একজন প্রযোজকের কাছ থেকে যে তুমি YRF স্টুডিওতে গিয়ে রেকর্ডিং করো, একজন মিউজিক ডিরেক্টর তিনি নিজেও জানেন যে কতটা ভালো একটা আউটপুট পাওয়া যাবে, কতটা প্রফেশনালিজম মেনটেন করে সেখানে কাজ হয়, কত ভালো যন্ত্রপাতির সাহায্যে কাজ হয়। তো এই বিষয়গুলো আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে অনেক বেশি রেসপেক্টের জায়গায় আরও নিয়ে যায় জিদ্দাকে, তাই না? আর যেহেতু নীলায়নদার মিউজিক, সেখান থেকে দাঁড়িয়ে বুমেরাংয়ের গান প্রচণ্ড ভালো হবে এমনটা আমরা বলতে পারি। আচ্ছা, একটা বিষয় তোমাদেরকে বলে দিই যেটা আমি আপডেট পেলাম, সেটা হচ্ছে বুমেরাংয়ের গল্পটা এমন একটা গল্প হতে চলেছে যে গল্পটা দর্শককে প্রচণ্ড আনন্দ দেবে। মানে এক কথায় এন্টারটেনমেন্টের চূড়ান্ত একটা ছবি আসতে চলেছে বুমেরাং। 8 থেকে 80 ক্লাস মাস বোথ অডিয়েন্স, তারা যখন বুমেরাং দেখতে যাবে তারা ছবিটা চলতে চলতে প্রচুর হাসবে। মানে ভীষণ 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 বিনোদন এই ছবিটার মধ্যে। প্রচণ্ড রকমের কমেডি ওয়ার্ক করছে এবং পরিচালক সৌভিক কুণ্ডু তিনি কমেডি ওয়ার্ক করানোর জন্য স্ক্রিপ্টে চূড়ান্তভাবে ধ্যান দিয়েছিলেন। সেই পাঞ্চ লাইনগুলো যেগুলোতে দর্শক হাসবে, সেই মোমেন্টগুলো, সেগুলো ভীষণ যত্ন করে তৈরি করা হচ্ছে। এটা অবশ্যই একটা পারিবারিক ছবি এবং তার সঙ্গে এটা অবশ্যই একটা কমেডি ড্রামা, যেটা সব বয়সী মানুষ দেখতে পাবে। তো এই আপাতত আপডেট দিলাম তোমাদেরকে। বুমেরাংয়ের কাজ হচ্ছে YRF স্টুডিওজে এবং প্রচণ্ড ভালো কিছু গান আমরা শুনতে পাবো। অলরেডি গান রেকর্ডিংয়ের পর্ব মোটামুটি চলতে শুরু তো করেছে একদম। তো ফাইনালি কী সারপ্রাইজ আমাদের জন্য আসছে সেটার জন্য আমরা ওয়েট করি। আর একটু শেষ করলাম। ভিডিওটা কেমন লাগছে তোমাদের, কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।